তো মন গড়া মতো ধর্মের কাজ করলে 1 নম্বর বিদাত হয়, 2 নম্বর আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়, 3 নম্বর মন গড়া মতে ধর্মের কাজ করলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়। রাসূল বলেন, আল্লাহ যখন বলবেন যে এরা আমার তরিকা মতো ধর্মের কাজ করছে না, এরা মন গড়া মতো ধর্মের কাজ করছে, তখন আমি এদেরকে বলবো সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। বান্দার মুবারক শহীদ করলাম, উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, আর এত সব যুদ্ধ জাহাদ করলাম, এত সব সাহাবাদেরকে শহীদ করলাম, এত কষ্ট জীবনে সহ্য করলাম আমার তরিকা তোমাদের মধ্যে জারি করার জন্য। এরপরে যারা আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। মন গড়া তরিকায় ধর্মের কাজ করার নাম বিদাত। বিদাতের কতগুলি পুরস্কারের কথা কইলাম, এর মধ্যে একটা পুরস্কার হইল এরা আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়। 2 নম্বর পুরস্কার হইল রসুল বলেন বেদাতীদের ঠিকানা জান্নাতে হবে না, বেদাতীদের ঠিকানা জাহান্নামে। 3 নম্বর পুরস্কার হইল বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে না। সুন্নত তরিকা মতো নবীরে যারা মহব্বত করার দলিল আছে, নবীর সুন্নত এই জন্য করি, এই যে আমি যে নবীরে মহব্বত করি তার দলিল, এই দলিলটা যাদের আছে এরা হাউজে কাউসারের পানি পাবে। নবীরে মহব্বত করার দলিল নাই, তার কাছে নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই, সে কাজ করে মন গড়া মতো, রাসূল বলেন তার 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 কপালে হাউজে কাউসারের পানি নাই। কাজে আল্লাহ আপনাদের আমাদেরকে আবু তালিবের মতো নবী মহব্বত করার তৌফিক দিত না, নবীর সুন্নতের মাধ্যমে নবী মহব্বত করার, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, মন গড়া তরিকাই বেদাতের দলিল। শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবারা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। নামাজ পড়বো আমার যেভাবে মনে চায় সেভাবে, নবী শিক্ষা দিয়েছেন যেভাবে। 2-1টা উদাহরণ দেই, আমাদেরকে নামাজ পড়তে নবী কিভাবে শিক্ষা দিয়েছেন, এটার নাম নবীর তরিকা। আমি নামাজ পড়বো নবীর তরিকা মতো, আমি রোজা রাখবো নবীর তরিকা মতো, আমি ঈদ করবো নবীর তরিকা মতো, আমি ইবাদত করবো নবীর তরিকা মতো, আমি বন্দেগী করবো নবীর তরিকা মতো, ইসলাম ধর্মের বিধান পালন করবো নবীর তরিকা মতো, তবেই আমি নবীকে মহব্বত করলাম। রাসূল বলেন এই মহব্বতের নাম হইল ঈমান, এই মহব্বতের নাম হইল নবীকে মহব্বত করা। 5 বেলার নামাজের জন্য নবীর তরিকা, কয়েকটা নবীর তরিকার উদাহরণ দিই। 5 বেলার নামাজের জন্য নবীর 1 নম্বর তরিকা হইল পুরুষের জন্য জামাতের সাথে পড়া। 5 বেলার নামাজ একা পড়া নবীর তরিকা না পুরুষের জন্য জামাতের সাথে পড়া নবীর তরিকা? 2 নম্বর 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা। বুঝতে কি কঠিন হয়? বলেন 5 বেলার নামাজের জামাতের জন্য আমরা আজান দেই কিনা, মন গড়া ভাবে না নবীর তরিকা মতে? 3 নম্বর 5 বেলার নামাজের জামাতের জন্য একামত দেব, এটা নবীর তরিকা। বলেন 5 বেলার নামাজ আমরা জামাতে পড়ি কেন? নবীর তরিকা হওয়ার কারণে। জামাতের জন্য আজান দেই কেন? নবীর তরিকা হওয়ার কারণে। নামাজ শুরু হওয়ার আগে একামত দেই কেন? নবীর তরিকা হওয়ার কারণে। তাইলে নামাজ পড়ব মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা। কিন্তু ঈদের নামাজে আজান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নবীর তরিকায় নাই। কথা বুঝেন না? খুব কঠিন লাগে। ঈদের নামাজে আজান দেন না কেন? একামত দেন না কেন? এখানে যদি কেউ সাফাবাজি করে, ফজরের সময় আজান দিলাম একামত দিলাম, মুসল্লিরা জমাত শরীক হওয়ার কত সুবিধা। জোহরের সময় আজান দিলাম একামত দিলাম, মুসল্লিরা জমাত পাইতে কত সুবিধা। আসরের সময় আজান দিলাম একামত দিলাম, জমাত পাইতে সুবিধা। মাগরিবের সময় আজান দিলাম একামত দিলাম, বাজারের মানুষের স্মরণ করতে সুবিধা, নামাজের টাইম হয়েছে। এসার সময় আজান দিলাম একামত দিলাম, সময় আশপাশের মানুষে জমাতের টাইম হয়েছে বুঝতে সুবিধা হইল। ফজরের সময় আজান দিলাম, ঘুমের মানুষে ফজরের টাইম হয়েছে বুঝতে সুবিধা হইল।
তাহলে ঈদের নামাজও আজান দিলে একামত দিলে দূর দূরান্তের মানুষের জমাত শুরু হইতেছে, বুঝতে সুবিধা হবে। আজান দিলে দোষ কি? এই বেদাতিরার একটা দলিল হইল দোষ কি বুঝে থাকলে বলেন, ঈদের নামাজে আজান দিলে দোষ কি? নবীর তরিকায় না থাকার কারণে বিদাত। ঈদের নামাজে একামত দিলে দোষ কি? কাজেই তোমার আজান হবে বিদাত, তোমার একামত হবে বিদাত। তাইলে নবীর তরিকা মতো ইবাদত করার নাম সুন্নত, মন গড়া মতে ইবাদত করার নাম বিদাত। ক্লিয়ার হইল? ক্লিয়ার হইল? এবার আসেন, পাঁচ বেলার নমাজও নমাজ, জুম্মার নমাজও নমাজ, একই তরিকা না ভিন্ন ভিন্ন? জানাজার নমাজও নমাজ, একই তরিকা না আরো ভিন্ন? জানাজার নমাজে আজানও নাই নবীর তরিকা মতো, একামতও নাই নবীর তরিকা মতো। জানাজার নমাজে কুরআন তেলাওয়াতও নাই নবীর তরিকা মতো। জানাজার নমাজে রুকুও নাই নবীর তরিকা মতো, সেজদাও নাই নবীর তরিকা মতো। এখন যদি কোনো সাফাবাজে আইয়া কয় সব নামাজে আজান দিলাম একামত দিলাম, জানাজার নামাজে দিলে দোষ কি? সব নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজাত করলে দোষ কি? সব নামাজে রুকু সেজদা করলাম, জানাজাত করলে দোষ কি? এই দোষ কি সাফাবাজির নাম ওই বিদাত। এখন বলেন, জানাজার নামাজে আজান দিলে সুন্নত হবে না বেদাত? একামত দিলে সুন্নত না বেদাত? ওই সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম ওই বেদাত। সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম মন গড়া তরিকা। সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, উল্টাটার নাম মন গড়া তরিকা। নবীর তরিকার নাম সুন্নত 3 নম্বর অর্থে, উল্টাটার নাম বেদাত। এবার বলেন, জানাজার নামাজে আজান দিলে কি হবে? একামত দিলে কি হবে? জানাজার নামাজে কুরআন তেলাওয়াত করলে কি হবে? জানাজার নামাজে রুকু করলে কি হবে? জানাজার নামাজে সাজদা করলে কি হবে? কি পর্যন্ত বুঝে, শেষটা বুঝে না। শেষটা কি? সালাম ফিরাইয়া মুনাজাত করলে কি হবে? এতগুলি করলে যা হবে এখানেও তাই হবে। আবার সিরিয়ালটা ঠিক করি। জানাজার নামাজে আজান দিলে কি হবে? একামত দিলে কি হবে? কুরআন তেলাওয়াত করলে কি হবে? রুকু করলে কি হবে? সেজদা করলে কি হবে? সালাম ফিরাইয়া দোয়া করলে কি হবে? একই কারণে, যে কারণে আজান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কুরআন তেলাওয়াত বিদাত, যে কারণে রুকু বিদাত, যে কারণে সেজদা বিদাত, একই কারণে দোয়া বিদাত। বিদাত করলে আশিকে রাসূল হয় না, দুশ্মনে রাসূল হয়। সওয়াবের কাজ নবীর তরিকা মতে করলে সুন্নত হয়। রসুল বলেন, এই সুন্নতটাই তুমি যে আমারে মহব্বত করো তার দলিল। সুন্নত মতো নামাজ পড়ি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো রোজা রাখি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো ঈদ করি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো লিবাস পোশাক পরি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো চুলদারি রাখি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো ইবাদত বন্দেগী করি, নবীকে মহব্বত করার দলিল। সুন্নত বাদ দিয়ে বিদআত করে নবীর দুশ্মন হওয়ার দলিল। শুধু আজানটা দিতে হবে মন গড়া তরিকায়। আজান কি ধর্মের কাজ নয়? আজান কি ইসলামের বিধান নয়? বলেন, মন গড়া মতে দিবেন না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। নবীর তরিকা মতে আজান শেষে দুরূদ পড়া সুন্নত। হ্যাঁ, আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে দোয়া পড়বেন। না পড়লে গুনাহ হবে, এটা অন্য কথা, কিন্তু পড়লে সওয়াব পাবেন। আজানের দোয়া না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব পাবেন। এই জন্য আমরা বাধ্যতামূলক দোয়া পড়তে হবে বলি না। আজানের পরের দোয়াটা বাধ্যতামূলক না ঐচ্ছিক? পড়লে কি হবে? দোষ হবে না সওয়াব হবে?
বলেন আজানের পরে দোয়া করলে বিদাত হবে না সুন্নত হবে? সুন্নত। ভয় পান কেন? আজানের পরে দোয়া করা নবীর তরিকায় আছে, করলে হবে সুন্নত। আজানের পরে দোয়া করা নবীর তরিকায় আছে, করলে হবে সুন্নত। আজানের আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, এইটাও পড়লে হবে সুন্নত। এখন তো কথাটা পাল্টাইয়া গেল। তাহলে একটা উদাহরণ দিয়ে শুনেন, প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আসেনি? ফজরের নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। জোহরের নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, জুম্মার নামাজে, ঈদের নামাজে, জানাজার নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। সুন্নত কিনা? দুরূদ শরীফের ফজিলত হইল, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 100 বার দুরূদ শরীফ রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করবেন। বলেন দুরূদ শরীফের ফজিলত আছে কিনা? তাহলে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন? শুরুতে একবার ফইরা লইলে দোষ কি? এবারে নিয়ত বেঁধে সুবহানাকে পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে, এরপরে বাকিটা পড়ে। তার দুরূদ শরীফের যেই খবর, এক ব্যক্তি আজান দিবার আগে দুরূদ শরীফ পড়া আজান দেয়, তার দুরূদেরও সেই খবর। নামাজের শেষে দুরূদ পড়লে সুন্নত কেন? নবীর তরিকায় আছে। নামাজের শুরুতে দুরূদ পড়লে বিদআত কেন? নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পরে দুরূদ পড়া সুন্নত কেন? নবীর তরিকায় আছে। আজান শুরু করার আগে দুরূদ পড়া বিদআত কেন? নবীর তরিকায় নাই। নবীর তরিকায় নাই কাজ করা ওই নবীর মহব্বতের আলামত। তাহলে আজকে পরিষ্কার হোক, নবীর মহব্বতকারী কে আর নবীর দুশ্মন কে? সুন্নতওয়ালারা নবীর মহব্বতকারী, বেদাতীরা নবীর দুশ্মন। সুন্নতওয়ালারা নবীর মহব্বতকারী, বেদাতওয়ালারা নবীর দুশ্মন। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো। কত নম্বর অর্থে? কত নম্বর অর্থের আলোচনা হইব আজকে কইছিলাম, যে বুঝলাম কেন? নবীর তরিকা, নবীর তরিকা, নবীর তরিকা। পাঁচ বেলার নামাজের জামাত করা নবীর তরিকা, এটা সুন্নত। পাঁচ বেলার নামাজের জন্য আজান দেওয়া নবীর তরিকা, এটা সুন্নত। একামত দেওয়া নবীর তরিকা, এটা সুন্নত। নামাজ শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকা, এটা সুন্নত। জানাজার নামাজে আজান নাই দিলেই নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত। নবী জানাজার নামাজে একামত দেওয়া নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো কুরআন তেলাওয়াত নাই পড়লেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো রুকু নাই করলেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো সেজদা নাই করলেই হবে বেদাত। জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত নবীর তরিকায় নাই করলেই হবে বেদাত। এবার আপনাদের বল, খালি টিক খালি টিক টিক করলে হইতো না, খালি টিক খালি খালি টিক টিক করলে হইতো না। আমার কথা বুঝন লাগবে, আমার প্রশ্নের জবাব দেওয়ান লাগবে। আপনাদের এখন দুইটা প্রশ্নের জবাব দিতে হবে, সুন্নত কারে কয় আর বিদআত কারে। ধর্মের সকল কাজ নবীর তরিকা মতে করার নাম সুন্নত। এটা হইলো তুমি যে নবীরে মহব্বত করো, নবী বলেন এর দলিল। আমি ধর্মের সকল কাজ একটা কাজও মন গড়া মতে করি না, ধর্মের সকল কাজ নবীর সুন্নত তরিকা মতে করি। নবী বলেন তুমি যে আমারে মহব্বত করো তার দলিল। নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল। নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল। নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল। বিদআত হইল নবীর দুশমন হওয়ার দলিল। একটু বোঝার চেষ্টা করি, বিদআত নবীর দুশমন হওয়ার দলিল কেন? কেন দলিল? এটা বুঝন দরকার। নবীর তরিকায় জানাজার নামাজে আজান নাই, আমি দিলাম, কথার কথা। নবীর তরিকা মতে জানাজার নামাজে একামত নাই, আমি দিলাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে কুরআন তেলাওয়াত নাই, আমি করলাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে রুকু নাই, আমি করলাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে সেজদা নাই, আমি করলাম। নবীর তরিকা মতো জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত নাই, আমি করলাম।
নবীর তরিকা মতো আজানের আগে দুরূদ শরীফ নাই আমি পড়লাম, এতে কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম দুইটার একটা। প্রমাণ করলাম দুইটার একটা। দুইটা কি? দুইটার একটা হইল এইগুলি নবী জানেন না এই জন্য বলেননি, আমি জানি এই জন্য করলাম। জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব হয় নবী জানেন না এই জন্য বলেন না, আমি জানি এই জন্য করলাম। আজানের আগে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয় নবী জানেন না এই জন্য নবী শিখাইছেন না, আমি জানি এই জন্য করলাম। এই কারণে এরা আশিকে রাসূল। নবীরে জানেন না আমি জানি সাব্যস্ত করে বিদাতের দ্বারা, বিদাত কর্মকাণ্ডের দ্বারা সাব্যস্ত করে। নবী জানেন না আমি জানি, এই জন্য আশিকে রাসূল না দুশ্মনের রাসূল? দুশ্মনের রাসূল। দুইটার একটার মধ্যে একটা, দুইটার দ্বিতীয়টা হইল নবী জানেন কিন্তু জান্না শুনেই আমারে বালা কথা শিখাইছেন না। নবী জানতেন আজানের আগে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, আমারে না শিখাইয়া বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার নামাজের সালাম ফিরে দোয়া করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন আজান জানাজার নামাজের জন্য আজান দিলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার আগে একামত দিলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমাকে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজাত রুকু সিজদা করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। যেই ব্যক্তি নবী না শিখাইয়া বঞ্চিত করছেন সাব্যস্ত করে আশিকে রাসূল হয় না দুশ্মনের রাসূল হয়? এবার বলেন আশিকে রাসূল কেমনে হয় আর দুশ্মনের রাসূল কেমনে হয়? নবীর সুন্নতের দ্বারা নবীর আশিক হয়, বিদাতের দ্বারা নবীর দুশ্মন হয়। গেল নামাজের আলোচনা। এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত নামাজ। মন গড়া মতে পড়ব না নবীর তরিকা মতো? পাঁচ বেলার নামাজও নবীর তরিকা মতো পড়ব, জুম্মার নামাজও নবীর তরিকা মতে পড়ব, ঈদের নামাজও নবীর তরিকা মতে পড়ব, জানাজার নামাজও। তাইলে তুমি যে নবীরে মহব্বত করো এটার দলিল বুঝা থাকলে বলেন নবীরে মহব্বত কে করে কে করে না? দলিল নাই না? দলিল আছে। কি দলিল? আমি নবী মহব্বত করি নবীর তরিকা মতো, নবীর সুন্নত আমি আকীদাও রাখি নবীর শিক্ষা দেওয়া তরিকা মতো, আমি আমলও করি নবীর শিক্ষা দেওয়া তরিকা পদ্ধতি মতো, আমি নবীরে মহব্বতও করি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে। এই জন্য রাসূল বলেন যার মধ্যে আমার সুন্নত আছে তার অন্তরে আমার মহব্বত আছে, আমার সাথে জান্নাতে যাবে। যার মধ্যে আমার সুন্নত নাই তার মধ্যে আমার মহব্বত নাই, এ আমার উম্মত না, জান্নাতে যাবে না। গেল নামাজের আলোচনা। এবার রোজা হইতাম না কিছু 20 মিনিট। রোজা রাখবো মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা নবীর তরিকা না বিপরীত? বিপরীত। জিলহজ মাসের 10 তারিখ রোজা রাখা নবীর তরিকা না বিপরীত? কেউ যদি ঈদুল ফিতরের দিন সওয়াব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত। কেউ যদি ঈদুল আজহার দিন সওয়াব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত। রোজা রাখে এত বড় সবের কাজ বেদাত কেন? এটা নবীর তরিকার রোজা না, এটা তোমার মন গড়া রোজা, এটা তোমার মন গড়া রোজা। এবার ঈদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদ দেওয়া হয়েছে। বাৎসরিক ঈদ আল্লাহ রাসূল বলেছেন কটা? একটা ঈদের নাম হইল ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1ম তারিখে হয়। আর একটা ঈদের নাম ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখে হয়। রাসূল কি বলেছেন? বাৎসরিক ঈদ কটা? আমরা যদি আরেকটা ঈদ বাৎসরিক করি, প্রতি বৎসরে বৎসরে আরেকটা ঈদ করি, নবীর তরিকা মতে করলাম না মন গড়া? এই আবার আইছে আশিকে রাসূল। মন গড়া মতে নামাজ পড়লে আশিকে রাসূল হয়, মন গড়া মতে রোজা রাখলে আশিকে রাসূল হয়, মন গড়া মতে ঈদ করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো ইবাদত করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো বন্দেগী করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো সবের কাজ করলে আশিকে রাসূল হয় না নবীর তরিকা মতো? তাইলে নবীর তরিকা মতো দৈনিক কত বেলা নামাজ ফরজ? নবীর তরিকা মতো বৎসরে কত মাস রোজা রাখা ফরজ?
নবীর তরিকা মতো সারা বছরে বাৎসরিক ঈদ কটা? আমি 5 বেলা নামাজ না ফিরে 6 বেলা পড়লাম। আমি 1 মাস রোজা না রেখে 2 মাস রোজা রাখলাম, মনে করলাম 2 মাস রোজা রাখা ফরজ। আমি বছরে 2টা ঈদ না করে 3টা ঈদ করলাম, মনে করলাম 3য় ঈদটাও ফরজ। 3 নম্বর ঈদটা নবীর তরিকার না মন গড়া তরিকার ঈদ। তাইলে নামাজ পড়বো মন গড়া মতো, না রোজা রাখবো মন গড়া মতো, না ঈদ করবো মন গড়া মতো, না দুরূদ শরীফ পড়বো মন গড়া মতো, না সকল কাজ করতে হবে নবীর তরিকা মতো? এইটা হইল নবীর সুন্নত কথার কত নম্বর অর্থ? এইটাই হইল নবীর মহব্বতের দলিল। মনে আছে ফিসের কথা কি? নবীরে মহব্বত করার নাম ঈমান। মনে আছে? নবীরে মহব্বত করার নামই ঈমান। আবু তালিব নবীরে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো, ঈমানদার হইল না কেন? দলিল সারা মহব্বত, দলিল সারা মহব্বত। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে জান দিতে রাজি ছিলেন, আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল। সাহাবাগণ ঈমানদার হইলেন, আবু তালিব বেঈমান রইল কেন? মহব্বত 2 প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকা মান্না মহব্বত। তরিকা ছাড়া মহব্বতের নাম ঈমান নয়। জান দিতে পারো নবীর জন্য, ঈমানদার হতে পারবে না। এইরকম ঈমান হইল, এইরকম নবীর মহব্বত ছিল আবু তালিবের। আর সাহাবায়ে কেরাম নবীর তরিকা মান্না নবীরে মহব্বত করেছেন, এই মহব্বতের নাম হইল ঈমান। রসুল বলেন, এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। এখানে নবীর সুন্নত 3 নম্বর অর্থে ব্যবহৃত। আগেই বলেছিলাম নবীর সুন্নতের 3টা অর্থ স্মরণ রাখতে হবে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। আমি ঈমান আনবো নবীর তরিকা মতো, আমি আল্লাহ মানবো নবীর তরিকা মতো, আমি নবী মানবো নবীর তরিকা মতো, আমি কোরআন মানবো নবীর তরিকা মতো, আমি 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 তকদির মানবো নবীর তরিকা মতো, আমি ফিরিস্তা মানবো নবীর তরিকা মতো, আমি আখিরাত মানবো নবীর তরিকা মতো। প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। আমি 5 বেলার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জুম্মার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদের নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জানাজার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদ করব নবীর তরিকা মতো। আর প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। এই জন্য নবী বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মন গড়া মতো ধর্মের কাজ করে সে বিদআত করে। যে ব্যক্তি মন গড়া মতো ধর্মের কাজ করে সে বিদআত করে। মন গড়া মতো নামাজ পড়ে সে বিদআতি, মন গড়া মতো রোজা রাখে সে বিদআতি, মন গড়া মতো ঈদ করে সে বিদআতি, মন গড়া মতো দুরূদ পড়ে সে বিদআতি, মন গড়া মতো ইবাদত করে সে বিদআতি, মন গড়া মতো সওয়াবের কাজ করে সে বিদআতি। বিদআতিরা আশিকে রাসূল নয়, দুশমনে রাসূল। এবার যারা মন গড়া মতো ইবাদত করে আর নবীর আশিক কইয়া সমাজরে ধোঁকা দেয়, নবীর মহব্বতে করি কইয়া মহব্বতের দলিল প্রমাণ পেশ করতে পারে না, কইটা দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। এদের শেষ বিচারের দিন পরিণতিটা কি হবে এটা কইয়া কথাটা আজকের মতো শেষ করি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মাম্মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের সার বর্ণনা হলো, রাসূল বলেন, হাসরের মাঠে মাটির নিচের থেকে জীবিত হয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে মারাত্মক রকমের পিপাসা নিয়ে। এমন পিপাসা নিয়ে মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, মনে হবে 7 সাগরের পানি পান করলেও পিপাসা দূর হবে না।
বলেন সাধারণ পিপাসা নিয়া না মারাত্মক রকমের পিপাসা নিয়া? এমত অবস্থায় রসুল বলেন হাসরের মাঠে আমার উম্মত যেন পিপাসী অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন। এই কুয়াটার নাম হাউজে কাউসার। রসুল বলেন হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা। রসুল বলেন হাউজে কাউসারের পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট। রসুল বলেন হাউজে কাউসারের পানির সুগন্ধ মেশকে আম্বরের মতো সুগন্ধ। হাউজে কাউসারের পানি হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। রসুল বলেন মাম্মাররা আলাইয়া সারিবা ওমান সারিবা লাম ইয়াজমা আবাদা। হাসরের মাঠে আমার যে উম্মত আমার কাছে যাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর যে ব্যক্তি যে উম্মত আমার হাসরের মাঠে এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। কাজে আমার উম্মতেরা, তোমরা কেউ যদি আমার আগে হাউজে কাউসারের পারে যাও গিয়া তো আমাকে পাবে না, নিরাশ হইবা। রসুল বলেন তোমাদের কেউ যেন হাউজে কাউসারের পারে গিয়া আমারে না ভাইয়া যেন নিরাশ না হয়। এই জন্য ইন্নি ফারাতুকুম আলাল হাউজ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের কাছে। রসুল আমাদের সকলের আগে হাউজে কাউসারের পাশে যাবেন কেন? কেউ গিয়া যেন রসুলকে না ভাইয়া নিরাশ না হয়। এরপরে রসুল বলেন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন সেই পরিমাণ পিয়ালা হাউজে কাউসারে মোতায়েন করেছেন। হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পিয়ালা ধার্য করে রেখেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। আসমানের তারা যেমন জীবনে গণ্যা শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালাও গণ্যা শেষ করা যাবে না। এমত অবস্থায় আমি হাউজে কাউসারের পারে যাব। এরপরে দলে দলে আমার উম্মতেরা হাউজে কাউসারের পারে যাইতে থাকবে আর আকাশের তারকার সমান অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। তখন আমার উম্মতের বিভিন্ন দল সেদিন এমনও যাবে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব। এরা আমার উম্মতের বিভিন্ন দল। এরা আমার উম্মত ছাড়া না, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এই সমস্ত এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, পান করাতে দিলেন না কেন? বাধার সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার তরিকা পছন্দ হয় না, মন গড়া তরিকা মতো ধর্মের কাজ করে। তো মন গড়া মতো ধর্মের কাজ করলে 1 নম্বর বিদাত হয়, 2 নম্বর আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়, 3 নম্বর মন গড়া মতে ধর্মের কাজ করলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়। রসুল বলেন আল্লাহ যখন বলবেন যে এরা আমার তরিকা মতো ধর্মের কাজ করছে না, এরা মন গড়া মতো ধর্মের কাজ করছে, তখন আমি এদেরকে বলবো সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। বান্দার মুবারক শহীদ করলাম, উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, আর এত সব যুদ্ধ জাহাদ করলাম, এত সব সাহাবাদেরকে শহীদ করলাম, এত কষ্ট জীবনে সহ্য করলাম আমার তরিকা তোমাদের মধ্যে জারি করার জন্য। এরপরে যারা আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। মন গড়া তরিকায় ধর্মের কাজ করার নাম বিদাত। বিদাতের কতগুলি পুরস্কারের কথা কইলাম, এর মধ্যে একটা পুরস্কার হইল এরা আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়। 2 নম্বর পুরস্কার হইল রসুল বলেন বেদাতীদের ঠিকানা জান্নাতে হবে না, বেদাতীদের ঠিকানা জাহান্নামে হবে। 3 নম্বর পুরস্কার হইল বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে না। সুন্নত তরিকা মতো নবীরে যারা মহব্বত করার দলিল আছে, নবীর সুন্নত এই জন্য করি, এই যে আমি যে নবীরে মহব্বত করি তার দলিল, এই দলিলটা যাদের আছে এরা হাউজে কাউসারের পানি পাবে। নবীরে মহব্বত করার দলিল নাই, তার কাছে নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই, সে কাজ করে মন গড়া মতো, রসুল বলেন তার কপালে হাউজে কাউসারের পানি নাই। কাজে আল্লাহ আপনাদের আমাদেরকে আবু তালিবের মতো নবী মহব্বত করার তৌফিক দিত।
না নবীর সুন্নতের মাধ্যমে নবী মহব্বত করার। নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল। মন গড়া তরিকাই বেদাতের দলিল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বিদাত থেকে বিরত থেকে